হ্যালো অল এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে টিপসটা সেটি হচ্ছে আমরা ইমোর টিপস দেখাবো, কারণ আমরা ইমো প্রায় সকলে ইউজ করে থাকি। যারা আমরা ইউটিউব চালাচ্ছি, আর যে ইউটিউব থেকে যে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সবাই ইমো ইউজ করেন। ইমোর আজকে ইমেজিং সেটিং নিয়ে আমরা আজকে আসলাম। তো ইমোতে যে সেটিংটা আমরা করব সেটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করা যায় মেসেজিংয়ে যে কোনো ফ্রেন্ডের, তো সেটি করার জন্য আমি যে কোনো ফ্রেন্ডের এখানে হচ্ছে, যেমন এটা হচ্ছে এটার গেলাম, দেখুন এটার ব্যাকগ্রাউন্ড কেমন সাদা হয়ে রয়েছে বা কেমন ব্যাকগ্রাউন্ড হয়ে রয়েছে। তো এটা আমরা চেঞ্জ করার জন্য আমাদের যে সেটিংটা করতে হবে সেটি হচ্ছে, প্রথমে দেখুন অডিও ভিডিও কলের পাশে 3টা বার অপশন আছে, সেটাতে ক্লিক করব। এখানে প্রোফাইলের নিচে চ্যাট কালার্স এবং ডিলেট চ্যাট আছে, আমরা চ্যাট কালার্সে ক্লিক করব। চ্যাট কালার্সে ক্লিক করার পর দেখুন বিভিন্ন এখানে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু তার সাথে চ্যাট করার জন্য রাখতে পারি। সেও এই ব্যাকগ্রাউন্ডটা দেখবে, আমিও এই ব্যাকগ্রাউন্ডটা দেখব। তো এটাকে টিক দিয়ে দিব। দেখুন অটোমেটিক হয়ে গেছে। তো দেখুন অন্যটা দেখুন, কিন্তু সেটা কিন্তু হয়নি। সুতরাং যেটা করবেন সেটাই এরকমভাবে ইমেজিংভাবে সেট হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট টিপস। আর সেকেন্ড টিপস হচ্ছে আপনি কিভাবে একজনকে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। যেমন এখানে দেখুন ভয়েস অপশনে ধরে যদি আমি হ্যালো বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আপনি ভালো থাকুন সুস্থ থাকুন, এই কথাগুলো লিখে আমি পাঠিয়ে দিলাম, তো সেটা চলে গেল। তো এরকমভাবে আমরা ইমেজিং অ্যাপস কিন্তু এরকম করতে পারি। আর প্রথম দেখালাম ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে পরিবর্তন করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে কীভাবে আপনি আপনার ভয়েস পাঠাবেন। তৃতীয়ত হচ্ছে দেখুন ইমেজিং কীভাবে লিখে সেটা পাঠাবেন। প্রথমে দেখুন ভয়েসের পাশে দেখুন একটা ইমেজের মতো আছে, তো সেটা কীভাবে পাঠাবেন। এখানে আপনার যা ইচ্ছে তাই লিখবেন। যেমন আমি এখানে আমার নাম লিখলাম, হ্যাঁ নাম লিখে আমি যদি এখানে টাইপ করি, দেখুন এই লেখাটা কিন্তু অটোমেটিক চলে গিয়েছে। তো কীভাবে আনলেন সেটা হচ্ছে ভয়েস অপশনের পাশে যে কিবোর্ডের মতো দেখা যাচ্ছে বা ইমেজের মতো দেখা যাচ্ছে সেটা ক্লিক করলেন, ক্লিক করে যে পেনের মধ্যে দেখা যাচ্ছে সেটা আনলেন। তারপর এখানে যা লিখবেন তা কিন্তু অটোমেটিকলি আপনি সেন্ড করে দিতে পারবেন। এটা আমি কালার চার্টে করতেছি। তো এটা করার জন্য আপনাদের অবশ্যই ইমোটি আপডেট থাকতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।